নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এক বিশাল খুশির খবর নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বেকার যুবক যুবতীদের জন্য গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট পদ সংখ্যা হলো 24,492টি। তো সবথেকে বড় কথা হলো এটি কোনো চুক্তিভিত্তিক চাকরি নয়, এটি কিন্তু একটি সম্পূর্ণ পার্মানেন্ট বা স্থায়ী পদের নিয়োগ। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। আবেদনের শেষ তারিখ 15ই জানুয়ারি 2026, তাই সময় নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই নিয়োগটি করা হচ্ছে পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে মূলত দুটি বড় পদ নিয়োগ করা হবে। এই পদের জন্য মোট শূন্য পদ অনেক এবং যোগ্যতা প্রযোজ্য উচ্চ মাধ্যমিক পাস। এই পদের জন্য যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস। আগে ভ্যাকেন্সি কম থাকলেও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা বাড়িয়ে 24,492টি করা হয়েছে, যা আবেদনকারীদের জন্য একটি বড় সুখবর। এবার আসা যাক বয়স এবং বেতনের কথায়। আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে 1 জুলাই 2025 অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বিশেষ ছাড় দেওয়া আছে। ওবিসিদের জন্য যেমন 18 থেকে 43, আর এসসি এসটিদের জন্য 18 থেকে 45 পর্যন্ত বেতন কিন্তু দেওয়া হবে লেভেল অনুযায়ী। তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 হিসেবে কিন্তু ভাগ করা আছে। তো যেহেতু এটি স্থায়ী চাকরি, তাই শুরুতে একটি ভালো অঙ্কের বেতন সহ অন্যান্য সরকারি ভাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই পদের জন্য জেনারেল, ওবিসি এবং ইউবিলিউস প্রার্থীদের আবেদন কি লাগবে? 100 টাকা। একইভাবে এসসি এসটি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 100 টাকা কিন্তু ধার্য করা হয়েছে। তো প্রথমে কিন্তু এর যে পরীক্ষার যে হবে, প্রথমে কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, মূলত ক্লার্ক পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যদি সিলেবাস বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলাদা ভিডিও চান তবে কমেন্টে অবশ্যই জানান। আর আবেদন করার জন্য আপনাদের যেতে হবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে onlineBase.com-এ আপনাদের কিন্তু যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিউ রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্য থেকে আবেদন করবেন তবে ডোমিকাল অফ বিহার স্টেট অপশনে নো করে দেবেন। সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি স্বয়ংক্রিয়ভাবে জেনারেল হয়ে যাবে। এরপর আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন আপনি কিন্তু সম্পূর্ণ করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি ছবি, স্বাক্ষর এবং আধার কার্ড আপলোড করে আবেদন ফি জমা দিন এবং শেষে ফর্মটি সাবমিট করে হার্ড কপিতে প্রিন্ট করে রেখে দিন। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই চাকরির জন্য আবেদন করছেন কি না তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই বড় সুযোগটি সবাইকে জানিয়ে দিন। এমন আরও চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।